কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চান্দামারি এলাকায় আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য মহেশ বর্মনের বাড়িতে পৌঁছলেন বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। শনিবার তিনি ওই বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজ খবর নেন। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্র বোস ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে তীব্র সমালোচনা করেন। রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিধানসভার খঞ্চি হাইস্কুল মাঠে বিজেপির প্রার্থী নির্মল খাড়ার সমর্থনে নির্বাচনী সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার আগেই খঞ্চি স্কুল মাঠে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ভোট প্রচারে বামফ্রন্ট মনোনীত ইটাহার বিধানসভার প্রার্থী উৎপল দাস বামফ্রন্ট নেতৃত্বদের নিয়ে ইটাহার থানার মারনাই অঞ্চলের বিভিন্ন গ্রামে হুটখোলা গাড়িতে সাধারণ মানুষের কাছে পৌঁছে ভোট আহ্বান এবং ইটাহার সংখ্যালঘু ভবনে বামফ্রন্টের কর্মীদের উপস্থিতিতে একটি সভার আয়োজন করেন। উপস্থিত ছিলেন শ্রীকুমার মুখার্জি, সিরাজুল ইসলাম, প্রহ্লাদ সরকার, বিপ্লব গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব। বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে গণতন্ত্রের পাঠ দিতে হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার হেমতাবাদ সারদা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। গণতন্ত্র নিয়ে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক কৃষি আধিকারিক শতাব্দী বর্মা। 13 এপ্রিল ইটাহারে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব দলীয় প্রার্থী মোশাররফ হোসেনের সমর্থনে ভোট প্রচারে আসবেন। সে কারণে ইটাহার হাইস্কুল মাঠে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। ইটাহার হাইস্কুল মাঠে নেমে ইটাহার শহরের রাস্তায় রোড শো করার কথা রয়েছে দেবের। মালদা জেলার রতুয়ার মালতীপুরে নির্বাচনী প্রচারে সামিল হলেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সী। এদিন তিনি বিভিন্ন এলাকায় কয়েকশো দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে সামিল হন। রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে জোরদার প্রচার চালান তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। মালদা জেলার মানিকচক, সেখানে জমে উঠেছে নির্বাচনী প্রচার পর্ব। শনিবার মানিকচকে সকাল থেকেই প্রচারে সামিল হয়েছিলেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। অন্যদিকে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল মিল্কি এবং ফুলবাড়িয়া অঞ্চল জুড়ে প্রচার চালান। পাশাপাশি সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা মিল্কি অঞ্চলে প্রচারে সামিল হন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে সামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। এদিন সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চালান প্রার্থী। কখনো হুটখোলা গাড়িতে চেপে, কখনো পায়ে হেঁটে প্রচার করেন তিনি। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে, দেন উন্নয়নের বার্তাও। শনিবার সন্ধ্যায় প্রচার করলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই এর প্রার্থী ধুলেশ সরকার। তার সমর্থনে এদিন ভোট প্রচার চালানো হয় র্যালির মধ্য দিয়ে। কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির শেষে সুকান্ত মোড়ে নির্বাচনী পথসভারও আয়োজন করা হয়। শনিবার চাঁচলের মালতীপুরের বিভিন্ন গ্রামে রোড শো করলেন মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। হুটখোলা গাড়িতে চড়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একের পর এক এলাকায় জনসংযোগ সারেন তিনি। গায়ের মেয়েকে কাছে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ হাতে জল তুলে দেন, কেউ ঠান্ডা পানীয়। 2 দিন আগে মৃত্যু হয়েছে মামা আবু হাসান খান চৌধুরীর। যদিও ভোট বড় দায়িত্ব, ফলে ব্যক্তিগত শোককে আড়ালে রেখেই নিজের বিধানসভা এলাকায় জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তিনি। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমে পড়েছেন ইসলামপুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। শনিবার ইসলামপুর পুর এলাকার 12 নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। ওয়ার্ড কাউন্সিলর এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথাও বলেন তিনি। তুলে দেন রাজ্য সরকারের উন্নয়নের লিফলেট, শোনেন এলাকাবাসীদের নানান সমস্যার কথাও, কারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনাও করেন তিনি। দিনহাটার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে অভিনব আয়োজন করল মহিলা তৃণমূল নেতৃত্ব। একদিকে লক্ষ্মীর ভান্ডারের জীবন্ত লক্ষ্মী, অন্যদিকে মুখ্যমন্ত্রীর জীবন্ত রেপ্লিকা নিয়ে দিনহাটা শহরে প্রায় 1000 খানেক মহিলাকে সঙ্গে নিয়ে মিছিল করা হলো। নির্বাচনের ভোট প্রচারের মাধ্যমে নির্বাচনী টাকা সংগ্রহ সিপিআইএম প্রার্থীর। নকশালবাড়িতে প্রচার করে নির্বাচনী টাকা সংগ্রহ। শনিবাসরীয় নকশালবাড়ি হাটে প্রচারের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঝরেন রায়। এদিন নকশালবাড়ি হাটে প্রচার করতে করতে নির্বাচনী টাকা সংগ্রহ করেন প্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ডালখোলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো সিপিআইএম এর। এদিন দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে এবং দলীয় প্রার্থী হাজী সাহাবউদ্দিনের সমর্থনে স্লোগান দেন দলীয় কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম জাফর, আনবারুল হক সহ অন্যান্য বাম নেতৃত্ব।